ভিজুয়াল বেসিকে একটি প্রোগ্রাম লেখো যেটি রান করলে একটি ইনপুট বক্সের দ্বারা একটি পজিটিভ ইন্টিজার ইনপুট নেবে এবং আউটপুট হিসাবে এই ইন্টিজারের মাল্টিপ্লিকেশন টেবিল শো করবে। আজকে এই প্রশ্নটা সলভ করে দেখব। তাহলে প্রথমে ভিজুয়াল বেসিক 6.0 ওপেন করতে হবে। নিউ প্রজেক্ট উইন্ডো থেকে স্ট্যান্ডার্ড ইএক্সি আইকনটি সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। আমাদের ফর্ম রেডি। কোয়েশ্চেনে লেখা আছে ভিজুয়াল বেসিক এ একটি প্রোগ্রাম লিখতে যেটি রান করলে একটি ইনপুট বক্স এর দ্বারা একটি পজিটিভ ইন্টিজার নেবে। তাহলে দেখো এখানে বলেছে একটি ইনপুট বক্স এর মাধ্যমে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেবে। তো ইনপুট বক্সটা ড্র করা যাক। তাহলে এখানে আমরা টেক্সট বক্সটি ড্র করব। তার আগে আরেকটা কাজ করব, যে ইউজার কি ইনপুট নেবে সেটা তো আমাদেরকে আগে থেকে বলে দিতে হবে। তার জন্য একটা লেবেল কন্ট্রোল ড্র করলাম। এরপরে টেক্সট বক্স নিলাম। এরপরে বলেছে ইনপুট নেবে এবং আউটপুট হিসাবে ইন্টিজারের মাল্টিপ্লিকেশন টেবিল শো করবে। তো মাল্টিপ্লিকেশন টেবিল শো করার জন্য আমি আর একটা টেক্সট বক্স নিচ্ছি এর ঠিক নিচে। একটি বাটন নিচ্ছি, যে বাটনে ক্লিক করলে মাল্টিপ্লিকেশন টেবিলটি শো করবে। এইবার ফর্ম এবং অবজেক্টের প্রপার্টি সেট করব। প্রথমে ফর্মটি সিলেক্ট করলাম, ফর্মের নাম দিলাম FRM মাল্টিপ্লিকেশন টেবিল। নেক্সট ক্যাপশন সেট করছি। মাল্টিপ্লিকেশন টেবিল। আমরা জানি যে ক্যাপশনে যে কথাটি লিখবো সেটি ফর্মের টাইটেল বারে দেখা যাবে এবং নেমে যে নামটি লিখবো সেটির মাধ্যমেই এই ফর্মটাকে অ্যাক্সেস করা যাবে, মানে কোডের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে। তো এরপরে লেবেল কন্ট্রোলের নেম আমি চেঞ্জ করছি না, কারণ কোডের মাধ্যমে আমি কোনো রকম চেঞ্জ এখানে করতে চাইছি না। ক্যাপশন প্রপার্টিতে লিখছি এন্টার এ নাম্বার। কোডিং এর মাধ্যমে টেক্সটের কিছু প্রপার্টি চেঞ্জ হবে, তার জন্য আমি টেক্সট বক্সের একটা নাম দিচ্ছি টেক্সট txt ভ্যালু। এর টেক্সট প্রপার্টিটাকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। এরপর কমেন্ট বাটন, কমেন্ট 1 এর নেমটা চেঞ্জ করছি cmd ওকে। ক্যাপশনেও চেঞ্জ করছি। এরপর টেক্সট 2 তে আসবো। টেক্সট 2 এর নাম চেঞ্জ করছি, যেখানে আমাদের রেজাল্টটা দেখাবে txt রেজাল্ট। টেক্সট প্রপার্টিটাকে মুছে দিচ্ছি, টেক্সট প্রপার্টির মধ্যে যা ছিল সব মুছে দিলাম।
এরপরে আমরা একটা জিনিস জানি যে যখন এই ফর্মটাকে রান করব, দেখো এখানে যদি কিছু লিখি, তো নেক্সট লাইনে কিন্তু আমাদের কিছু দেখাবে না। তা আমাদেরকে তো অনেকগুলো লাইন প্রিন্ট করতে হবে মাল্টিপ্লিকেশন টেবিল বা নামতা দেখানোর জন্য। তো এখানে সেকেন্ড টেক্সট বক্সটার একটা প্রপার্টি চেঞ্জ করব, সেটি হলো মাল্টিলাইন প্রপার্টি। মাল্টিলাইন প্রপার্টিটা যদি আমি ট্রু করে দিই, তাহলে আমি এখানে অনেকগুলো লাইন লিখতে পারবো। দেখো, এন্টার দিলে আর একটা লাইন লিখতে পারবো, এন্টার দিলে একটা লাইন, এরকম করে আমরা একাধিক লাইনে লিখতে পারবো। এখানে আর একটা প্রপার্টি চেঞ্জ করি, স্ক্রল বার। যদি ধরো লেখাটা অনেকটাই চলে যায়, মানে লিখতে লিখতে অনেক দূরে গেলাম, এরকম করে চলে যাচ্ছি, এবার ইউজার কিন্তু বুঝতে পারছে না যে নিচের দিকে কতটা লেখা আছে। তাই লেখাটা কতটা আছে নিচের দিকে বোঝার জন্য আমি এখানে একটা স্ক্রল বার একটা প্রপার্টি সেট করব। স্ক্রল বারের প্রপার্টি সেট করে একটা ভার্টিক্যাল চুজ করব, তাহলে দেখো এখানে একটা স্ক্রল বার চলে এসেছে। এবার যখন আমি রান করব, কিছু লিখলাম, লিখতে লিখতে নিচে গেলাম, তাহলে এখানে দেখো একটা স্ক্রল বার দেখাচ্ছে। এটাকে উপরে তুললে আমি একদম উপরে লেখাগুলো দেখতে পাবো। এবার প্রপার্টি সেট হয়ে গেছে, এবার আমার কোডিং করতে হবে। কোডিং করার জন্য ভিউ মেনুতে ক্লিক করব, কোড অপশনে ক্লিক করব। এবার আমি যেটা চাইছি যে ওকে বাটনে ক্লিক করলে এখানে যে প্রথম যে টেক্সট বক্সটা আছে, এই টেক্সট বক্সে যে নাম্বারটা নেব, সেই নাম্বারের মাল্টিপ্লিকেশন টেবিলটা দেখা। তাহলে আমি এখান থেকে সিএমডি ওকে এই বাটনটা চুজ করব। এরপর কোড লেখা শুরু করব। প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম, ডিম এন অ্যাজ ইন্টিজার। এই এন এর মধ্যেই টেক্সট বক্সের ভ্যালুটাকে স্টোর করে রাখবো। এন ইকুয়াল টু, টেক্সট বক্সের নাম দিয়েছি txt ভ্যালু, txt value ডট টেক্সট, টেক্সট ভ্যালু ডট টেক্সট। তাহলে যখন ওকে বাটনে ক্লিক করব, প্রথমেই যে কাজটা হচ্ছে টেক্সট ভ্যালু ডট টেক্সটের মধ্যে যে লেখাগুলি আমি ইনপুট নিয়েছি, সেই ইনপুটের লেখাটা এন এর মধ্যে স্টোর হয়ে যাবে। এবার আমাকে মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে হবে, অর্থাৎ একই কাজ আমাদেরকে বারবার করার ব্যবস্থা করতে হবে, যার জন্য আমাদেরকে একটা লুপ ব্যবহার করতে হবে। তো আমি এখানে ফর লুপ ব্যবহার করছি, তোমরা চাইলে হোয়াইল লুপও ব্যবহার করতে পারো। ফর I equal to 1 to 10। আচ্ছা, এখানে I equal to 1 to 10 কেন করলাম? এখানে উপরে আইটাকে ডিক্লেয়ার করে নিলাম। I equal to 1 to 10 এই কারণে করলাম, আমি চাইছি মাল্টিপ্লিকেশন টেবিল তৈরি করতে। অর্থাৎ যদি আমি ইনপুট 5 নিই, 5 এর মাল্টিপ্লিকেশন টেবিল এরকম ভাবে প্রিন্ট হবে, 5 ইন্টু 1 ইকুয়াল টু 5, 5 ইন্টু 2 ইকুয়াল টু 10, এরকম ভাবে 5 ইন্টু 10 ইকুয়াল টু 50, এত দূর পর্যন্ত আমার প্রিন্ট হবে। তার জন্য আমি লুপটা শুরু করলাম 1 থেকে এবং শেষ করছি 10 পর্যন্ত। নেক্সট, এবার আমি প্রিন্ট করব কোথায়? সেকেন্ড যে টেক্সট বক্সটা নিয়েছি তাতে। সেকেন্ড টেক্সট বক্সের নাম দিয়েছি txt রেজাল্ট, txt রেজাল্ট ডট টেক্সট ইকুয়াল টু txt
result.text প্লাস এর সঙ্গে একটা জিনিস জয়েন হয়ে যাবে যে in এর ভ্যালুটা তার সঙ্গে জয়েন করব অ্যান্ড সিম্বল দিয়ে দুটো স্ট্রিংকে বা দুটো একটা স্ট্রিং এবং একটা নাম্বারকে জয়েন করা যায়। তো এখানে অনেকগুলো স্ট্রিংকে আমি জয়েন করছি in অ্যান্ড একটা গুণের চিহ্নর জন্য x ব্যবহার করছি অ্যান্ড i এর যা ভ্যালু আছে অ্যান্ড ইকুয়াল টু সিম্বলটা দেখাবে অ্যান্ড n এর যা ভ্যালু নিয়েছি n ইন্টু i। এবার ফরটা ক্লোজ করব নেক্সট দিয়ে। ব্যাস আমার প্রোগ্রাম রেডি। এবার রান করব। তাহলে একটা নাম্বার ইনপুট নিচ্ছি, এন্টার এ নাম্বার 5 ইনপুট নিলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখো এখানে কি হয়েছে 5 ইন্টু 1 ইকুয়াল টু 55, 5 ইন্টু 2 ইকুয়াল টু 10, কিন্তু সব একসঙ্গে লেগেছে। এরকম আমাদের ফরম্যাটটা এরকম হওয়া উচিত ছিল, এরকম ধরনের। অর্থাৎ প্রত্যেকটা লাইন প্রিন্ট হওয়ার পর কার্সারটা নেক্সট লাইনে যাওয়া উচিত ছিল। তাহলে তার জন্য আর একটা কোড আমরা ইউজ করব, এন্ড দিয়ে বিবি নিউ লাইন। বিবি নিউ লাইনের কাজ হচ্ছে একটা কোড প্রিন্ট হওয়ার পর কার্সারটা নেক্সট লাইনে চলে যাবে। এবার দেখো ভ্যালু নিচ্ছি 5, ওকে। তাহলে আমার মাল্টিপ্লিকেশন টেবিল দেখি 5 ইন্টু 1 ইকুয়াল টু 5, এখান থেকে 5 ইন্টু 10 ইকুয়াল টু 50। এই হয়ে গেল আমাদের প্রোগ্রাম।